গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তো আমি আজ ফার্স্ট একটা ব্লগ ভিডিও পোস্ট করছি তোমাদের সঙ্গে। আমাদের মানে সারাদিনের রুটিন বলো, মানে কোনো রুটিন থাকে না, মানে সারাদিনটা কীভাবে কাটাই সেটা। তো এটা হচ্ছে সকাল সকাল একদম ফার্স্ট মর্নিংয়ে সকালবেলা উঠেই জিমি তো দুষ্টুমি শুরু করে দিয়েছে একদম। মানে গামছা দরকার, এই দরকার, ওই দরকার, এইসব করে করে ঝামেলা করবে। তো এখন অনেক দেখিয়ে ওই দেখিয়ে মানে অনেক কিছু ঢপ মেরে ওকে এটা গামছাটা নিয়ে নিয়েছিলাম আমি, যে এই স্টিক দেবো, খাবার দেবো, এই বলে গামছাটা নিয়ে নিলাম। দিয়ে এবার শুরু করে দিয়েছে বদমাইশি হাসির সঙ্গে, রক্সের সাথে। এবার বলছি যে চলো সবাই মিলে ছাদে যাব। তো দেখো ছাদে যাওয়ার জন্য কত এক্সাইটেড, দেখো সবাই ছাদে যেতে ওদের যে এত ভালো লাগে। কিন্তু হ্যাঁ, ছাদ কিন্তু সবসময় খোলা থাকে, ছাদের গেট। যে ওদের একা একা যাওয়ার ইচ্ছা নেই, মানে আমার সাথেই যেতে হবে। আমি যদি বলি যে হ্যাঁ ছাদে যাবো, তা চারজন মিলে একসাথে দৌড় দেবে, ছুটবে। দেখো কেমন আমার আগে আগেই ছুটে পৌঁছে চলে যাবে, আমি তো ছুটতে পারবো না। আর ছুটতে ছুটতে হুটতে হুটতে ছুটবে। তো আজ তোমাদের একটা জিনিস শেয়ার করব। তো ফার্স্ট আমরা আজকে একটা জিনিস নিতে গেছি, তো সেটা তোমাদের সঙ্গে বলবো, সেটাই দেখাবো। তো এখন দেখো ওরা ছাদে গেল, আর এখানে ভাই দাঁড়িয়েছিল, বাবার সাথে কথা বলছিল। তো ঘটনাটা আর একটা শোনো। এখন ওরা হিসিপটি করে নিক ছাদে যা করার। এখন রক্স সকালবেলা বাবার কাছে এসছে, বাবা সেটাই আমাকে বলছে যে সকালবেলা আসলো, এসে এখানে আমাকে ডেকে ডেকে হাত দিয়ে আমাকে গলা চুলকে দাও, পেট চুলকে দাও করে করে বাবার কাছ থেকে আদর খেয়ে নিয়ে টিয়ে আর বাবার দরজার সামনে হিসি করে দিয়ে পালিয়ে গেছে। তো আমার বাবা বাংলা বলে না, হিন্দি বলে। তো বাবা এটা বলছে, मुझसे सेवा करवाया, फिर मुझको मेवा देके चला गया। मैं उसको कुछ बोल भी नहीं पाया। তো বাবা এটা আমাকে বলছিল এখানে হিসি করে আর পালিয়েছে তোর ছেলে। তাইলাম কি আর করা যাবে, তোমার তো নাতি হয়, আমি তো আর কিছু করার নেই। এই যে ভাই দাঁড়িয়ে শুনছে, ভাই তুমি কিছু বলতে পারিনি, বলছে কে আমি বলতা উসকো, মানে আমি ওকে কী বলবো। ও বলার আগেই হিসি করে দিয়ে পালিয়ে গেছে। এই তখন বলছে তুমি আর কী বলবে তাহলে। তো তোমরা আমার বাবাকে দেখে যেন কেউ বাজে কমেন্ট করো না। আমার আগে থেকেই বলে দিচ্ছি, আমার বাবার ডান দিকটা প্যারালাইসিস, স্ট্রোক করেছিল। তো সেইভাবে হাতটা ওঠে না, উনি বাঁ হাত দিয়েই যা করার করে। তো এখন দেখো ওদের ছেড়ে দিচ্ছি। এবার রক্সকে সেটা বলছি, তুমি দাদুর কাছে গিয়ে এটা করেছো, আবার সেটা এসে আমার কাছে লেজ নাড়া দিয়ে যে হ্যাঁ মা আমি এটা করেছি, কিন্তু ভুল হয়ে গেছে, আর করবো না এরকম বলে যেই গেটটা খুলবো ওরা দৌড় দেবে এক্ষুনি। দেখো এখন একটু হিসু করে নিচ্ছে। তো ছাদটা পরিষ্কার করবো আবার স্নান করানোর সময় আমি নিজে স্নান করবো, যখন রোজ তোদের স্নান করি না, করাতে পারি না। তো আমি যখন স্নান করবো আমি ছাদটা আবার পরিষ্কার করে নিই। তো সকালবেলা এখন এরা বদমাইশি করে। জিমি দেখো সকালবেলায় হয়ে গেছে ওর দুষ্টুমি শুরু, ঠিক আছে। তো আমি এখন গেটটা খুলে দিচ্ছি, তো ওরা বাইরে চলে গেল। বাইরে বলতে বাড়ির বাইরে না, আমি বাড়ির বাইরে ওদের ছাড়ি না, কারণ বাড়ির বাইরে আমার আরও স্ট্রিট ডগ ওরা থাকে। তো ওদেরকে খাওয়া দাওয়া দিই বলে ওরা আমার বাড়িতেই থাকে, কিন্তু বাইরে গেলে এরা খুব অ্যাটাক করে, এর আগেও করেছিল। তো বাবা এখন বলছে ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আমার কাছে। হ্যাঁ, তাই বলছি দাঁড়াও আমি ধরে ওকে দিচ্ছি। তা ওকে ডাকছি, ও এখন পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, মনে মনে করছে মা যদি বকে। তো সেই ভাবনা চিন্তায় এখন পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। তাই এখন আমি ভালোবেসে ডেকে ধূপ করে ধরে নিয়েছি ওকে, এই ধরে ফেললাম দেখো। হ্যাঁ, তো ওরা বলছে বাবার কাছে গিয়ে দিয়েছে। এখন দেখো বাবার কাছে গিয়ে কত ভদ্রভাবে বসে পড়বে। দেখো আমার বাবা এক হাত দিয়ে ওকে নেওয়ার চেষ্টা করে, পারে না। ওই দেখো গলা চুলকে দিচ্ছে এক হাত দিয়ে। হ্যাঁ, তাই বলছে কেন আমার কাছে এরকম করলি, আমার কাছে আদর খেলি, ওইখানটা হিসি করে কেন পালালি, আমার বাবা বলছে ওকে। ওই দেখো আমার বাবার কাছেই বসে ফেলবে। আর আমি যখন বকতে যাবো একটু মিথ্যে যে মারবো তোকে মারবো, দেখো আমার বাবার কাছে গিয়ে কেমন শুয়ে পড়বে। মানে এত ওরা যে ভালোবাসাটা বোঝে, ওদের ভালোবাসার মতন ভালোবাসা আর কেউ দিতে পারবে না দুনিয়াতে। হ্যাঁ, ওই দেখো চুপ করে বসে পড়েছে এখন, মানে এত ভদ্র ছেলে আর কেউ নেই। তো এই একটা দেখো শোরুমে চলে এসেছি। আমার হাজব্যান্ড, এই যে তোমাদের একটু আগে বলছিলাম না একটা জিনিস বলবো, তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে গাড়ি নিচ্ছে, একটা বাইক নিচ্ছে। তো বাইকটা নেওয়ার জন্য ও অনেকদিন নিয়ে করছিল, আর ফাইনালি আজকে আমরা গাড়িটা নিলাম। তো এই যে গাড়ি হ্যান্ড ওভার করছে কিটা, এটা ম্যানেজার। এরা সব কী বলো তো, খুব বেশি বয়স নেই, এদের বয়স খুবই কম। আমি তো ওদের সঙ্গে গিয়ে তুই করেই কথা বলেছি। তোমার যিনি বলছে তুমি না বলে তুই জানি ওরা সাইড হয়ে দাঁড়াই,
আমাকে না উড়িয়ে দেয়। আমি একটু ভিডিও করি, তুমি আস্তে আস্তে গাড়িটা নামাও, প্রথম বার করছো শরীর থেকে, আমি একটু স্কুটি চালিয়ে চালিয়ে স্কুটির হাত হয়ে আছে না। এদিকে ওদিকে ওদের ম্যানেজারও মানে শোরুমের ম্যানেজার যে সেও ভিডিও করছিল। তা এবার ভিডিও করে তা বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় একটু খাবার নিলাম। আমাদের এখানে একটা মানে ভালো আছে রেস্টুরেন্ট আছে গোপাল ভাঁড় নামে, তো সেখান থেকে একটু খাবার নিলাম বাবার জন্য, যেহেতু সকালে গেছি এবার রান্না করতে পারিনি, বাবা কী খাবে, তো বাবার জন্য একটু ফ্রাইড রাইস আর একটু পনির। আমার বাবা তো একটু নিরামিষ খায়, মানে মাছ মাংস খায় না। বাড়ি ফিরছি আমরা এখন দুজনে গাড়িটা চালিয়ে। আমার তো খুব ভয় লাগছিল, কারণ আমি ওর সঙ্গে স্কুটিতে খুব কমফোর্টেবলভাবে বসি, কিন্তু এই যে বাইক চালাচ্ছে, এর আগেও চালিয়েছে, কিন্তু আমি তো ফার্স্ট টাইম ওর সঙ্গে বাইকে বসেছি, আমার মানে বুকটা ধুক করছে, কিন্তু ও ওই প্রথম বাইকে চড়ছি ওর সাথে, তো একটা এক্সাইটমেন্ট তো থাকবেই না, তো যার কারণে এক্সাইটমেন্টের জন্য একটা ভিডিও আমি করলাম। তো ভাবলাম যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে এই ভিডিওগুলো ছোটো ছোটো জিনিস মানুষের সামনে তুলে ধরলে যে খারাপ তা নয়, মনে হলো যে একটু ইয়ে করি। এটা আমাদের বাড়ির এখানে মন্দির, হরি মন্দির, আর এটা ওইলকিন। ঠিক আছে, এই বাড়ির ধারে প্রায় চলে এসেছি। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কাঠমিল আছে, তো এই দেখো মেন রাস্তার পাশ দিয়ে এই যে কাঠমিলের পাশ দিয়ে ঢুকবে, কিন্তু দেখো সামনে কত বড় বড় লরি দাঁড় করানো আছে, সবাই পাথর বালি টালি খালি করছে। তো এবারে যাই করে ও সাইড দিয়ে অল্প একটু জায়গা ছিল, বলবে কি করে এই একটা পার করলো, আবার একটা দেখো সামনে গাড়ি নিয়ে গলা যাবে, সামনে থেকেও পার করতে হবে অনেক। আমি তো বলছিলাম ভয় আছে, নেমে যাই, আমাকে নামিয়ে দাও, এইটুকু জায়গা থেকে কী করে যাবে, আমাকে নামালো তো না, রাস্তার মাঝখানে গাড়ি নাম করে বসে থাকো। আমি তো ভয়েই একবারে মানে কোনটা জায়গা করে ধরেই আর বসে আছি, ভয়েতে কী বলবো। এটা এখন এখানে পাথর টাথর খালি করছে, এই বাড়ির রাস্তায় ঢুকে গেছি, বাড়িতে প্রায় চলে আসলাম। তো বাড়িতে গেলে আর একটা জিনিস, ওদের সকালে ছেড়ে গেছিলাম, তাড়াহুড়ো করে আরও বাড়ি ফিরছি, যে বাচ্চাগুলো না খেয়ে রয়েছে, আমার তো গা জ্বালা করছে, আমার বাচ্চারা না খেয়ে রয়েছে বলে তাড়াতাড়ি করে বলছি তাড়াতাড়ি বাড়িতে চলো, বাচ্চাগুলো আমাদের না খেয়ে পড়ে রয়েছে বাড়িতে। তা মানে আজকে একটু খাওয়া দিতে ওদের লেট হয়ে গেছে, অন্যদিন ওদের 12টা 1টার মধ্যে খাওয়া হয়ে যায়, বাচ্চাদের আছে 2টো বেজে গেছে, খাওয়া হয়নি, এত কষ্ট হচ্ছিলো। তো তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি। তাই এবার ও বলছে আমি নতুন বাইকটা চালাচ্ছি, বেশি তাড়াতাড়ি করলে কোথায় কী হবে। আমি বলছি তাও ঠিক, ওই জন্য আর কিছু বলছি না, ওকে প্রেশারও দিতে পারছি না যে আজকে ফার্স্ট চালাচ্ছি, স্কুটিটা সবসময় চালাই, হাত সেট হয়ে গেছে। তো এই কথা বলতে বলতে তোমাদের সাথে বাড়ির সামনে চলে আসলাম। ওই যে হলুদ কালারের বাড়িটা, হলুদ আর ব্লু কালারের, এটা আমাদের বাড়ি। ঠিক আছে, আর আমার বাড়ির এই মানে ঢুকতেই মায়ের মন্দির একটা দেখো, মা মনসার, আমাদের খুব পুরনো মন্দির। বাড়ি চলে এসেছি, এবারে দেখো হ্যাঁ আমার বাচ্চা দেখো দুটো দিন ভাড়া করে আমাদের ভাড়া, ঠিক আছে, ওখান থেকে আরও কজন বেরিয়ে আসে দেখো, ওখানে 3-4 জন থাকে, ওরা মানে ওদেরও না খেয়ে ওরা অপেক্ষা করছে যে কখন আমি আসবো, কখন দুটো খাওয়া দেবো, সব বাচ্চারা অপেক্ষা করছিল খাওয়ার জন্য। এখন দেখো সোজা ভাড়া ঘরের ভিতরে গাড়ি নিয়ে চলে গেল, আরেকজন দেখো এই দেখো আরেকজন বসে আছে, সে ভয়ে বেরিয়ে আসবে এই গাড়ির আওয়াজ দেখো, ওই দেখো ওর নাম টাইগার, আর আগে যে বেরিয়েছে তার নাম লালি। এই দেখো ঘরে চলে আসবে, এই দেখো দুষ্টুগুলো দেখো কী করছে, দেখো কী করলে ওদের ভালো হয়। আমার কখন দেখবে, কখন গেছিলে, কোথায় গিয়েছিলে, আমরা খিদে পেয়েছি, আমরা বাড়িতে গিয়েছি, মানে ওরা ওদের ভালো হয় বলতে তো পারে না, মানে ওরা এত ভালোবাসাটা বোঝাতে পারে, সে কী আর বলবো। দেখো আর এক কজন দেখো মেয়েটাকে ঘরে রেখে দুষ্টু করে, তো ওই জন্য ঘরে রেখে দিয়েছিলাম। এখন দেখো ঘরে কি অবস্থা করে রেখেছে তার ঠিক নেই, ওই ঢুকে গেল খাটনিতে বদমাইশি করতে করতে। এমন মানে ওদের এত আনন্দ, লেজ নেড়ে বাড়ি না থাকলে এত আনন্দ করতে ওরা পারে, আস্তে আস্তে চালিয়ে যাবে। যদি না থাকি ওদের খুব স্যাড থাকে, যেই বাড়ি চলে আসবে আনন্দ শুরু। কি দেবো, এবারে ওর বাবা চলে যাচ্ছে ডিউটিতে, বাবা আবার তাড়াতাড়ি করে স্কুটি নিয়ে, ঠিক আছে। এবার ডিউটিতে যাওয়ার পরে আমি আবার ওদের খাওয়া দেবো, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, ওই বলতে বলতে কথা বলতে বাবা চলে যাচ্ছে, ঝামেলা করছে, চিৎকার করছে, রক্স ছুটছে, বাবা চলে যাচ্ছে কেন, দেখো না প্রজেক্টখানি চিৎকার করবে কেমন করে, ওই হিসু যাবে কি করবে গরম লাগে, এতক্ষণ ছিল ছালা, কিন্তু কেউ মানে ইয়ে করবে না, ওই দেখো হিসু করে আবার চলে আসছে। চিৎকার করছে, বাবা তো কাজে যাবে, বাবা কাজে না গেলে হয়, বদমাইশি করছে, এই দেখো জিমি ওকে এই তুই হাসি কেন বকছিস, তুই না বড়,
হাসি বলছে এই আমি বড় আমার বয়সে মামাও চলে এসেছে না এবার দেখো বলতে বলতে মামা চলে এসছে ভাত খেতে দুপুরবেলা। তো মামা ডিউটি থেকে মানে দুপুরে বাড়ির ভাত থেকে আমার ভাই বাড়িতেই আসে, ভাত খেতে এসছে। এখন এই যে মামার জন্য জিমি তো এক্সাইটেড। সব দাদুকে খেতে দিতে তো মাম্মা এটা হচ্ছে বিকালবেলা, বিকেলে সবাই ছাদে খেয়ে দিয়ে বসে ওরা আছো দুপুরে মা? চলে গেছিলো, বিকেলেই ঘুম ছাদে বসে পাচ্ছে, আছে। গরম প্রচণ্ড লাগছে, গরম আজকে পড়েছে, গরম আজকে পড়েছে। রোদটা দিয়েছে খুব চড়া রোদ, আর এত গরম ফেলেছে না আরগুলোর মানে অবস্থা কি দেখো। বলবো। তাও বলে একটু বিকেলে এখানে এখানে আটকে ছাদে দিয়েছি কুলার চালিয়ে আর এদের তিনজন দেখো মহারাজেরা চালিয়ে সব দিয়েছি। এখানে আছে। কুলারের সামনে বসে এখানে কি হাঁপাচ্ছে, হয়েছে? কারণ আব্বে? আটকে দিয়েছি তার কারণে একটু মানে ও সোনা সেভাবে পাখি। বিকেলটা হয়েছে ঠিকই, কিন্তু তবুও মানুষ ও সোনা এখানে পাখিরা। এতে রয়েছে তো এবার চিৎকার করছে উপরে আসবে? তোজোটা। ছাদে তো বিশাল সবাই গরম তো দেখতে ডিস্টার্ব পাচ্ছি। ফিল করে, তো ওই জন্য বলি তুই ভেতরেই থাক উপরে বাবা, আসবে? ঘরের ভিতরে একটু ছাদে বসি। তা আসবে নাকি? সবাই অনেকেই অনেক রকম মন্তব্য মানুষের, আর কি বলবো, দাঁড়াও, আসনটাকে ওরা গুছিয়ে অবলা, নিই। ওদের সাথেও হিংসা। একটু চিৎকার করলে আর বা নিচে কি যাবো বলবো। তো, গরম লাগছে মা উপরে। মানুষ বোঝে না, সবাই তো বোঝে না, আর সবার মেন্টালিটি আমি চেঞ্জ করতেও চাই না, কারণ যে আর যে মেন্টালিটি নিয়ে যে যেভাবে বাঁচতে চায় বাঁচুক, কারণ সবার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগতভাবে সে দিয়ে করুক। কিন্তু এই অবলাদের উপরে একটা হিংসা, সেটা আমার একদম ভালো লাগে না। আমি কাউকে কিছু বলি না, আমি যতটা পারি আমি ওদেরকে নিচে নিজের যাচ্ছি, এতে গরম লাগছে রাখতে চাই। ছাদে ভীষণ। হুম। পাকে গায়ে এত গাছের গরম হাওয়া নড়ে না লাগছে, একটু। হাসি মাটা আমার এত হাঁপাচ্ছে তোজো! দেখে আমি বললাম চ বাবা সবাই তোজো! নিচেই যাও। এসো বাবা, দেখো, নিচে যেই যাবো, গেটটা চলো খুললাম, উপরে গরম, তোজো ছাদে ছুটে ভীষণ চলে গরম। আসলো। চলে হ্যাঁ, এসো, ছুটে এসো এসো এসে এসো মামা, এসো। চেঁচামেচি শুরু, এবার ডাকছি চলো 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 সবাই এবার চলে আসবে, আস্তে আস্তে নিচে চলো, আসবে। কুলার বন্ধ করতে চলো। এসে নিচে তো হাসি মানে ও একটু কি বলে তো কুড়ে টাইপের, চলো উঠলে, নিচে যাবো, এসো। যদি নিচে থাকে উঠতে চাইবে না উপরে, চলো। আর যদি ওপরে চলো, উঠে নিচে আসে চলো। নিচে নামতে চাইবে না। ছাদে খুব গরম মানে লাগছে, চলো, এত চলো, চলো। কষ্ট করে আবার কে নামে, আস্তে আস্তে জানো চলো। তো মেয়েরা একটু কুড়ে হয়। তোমার সুন্দরী কন্যে দেখো, আমার চলে ছেলেগুলো এসো, প্রচুর, দিদি। বিশেষ করে আমার তোজো হাসি! ভীষণ ভীষণ অ্যাক্টিভ। আয় চলে আয়। আর আমার হাসিমার কথা কি বলবো তোমাদের, ওই যে এখনো নামিনি, ওকে বলে 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 ডেকে ডেকে আবার নিয়ে আসতে হবে। সেই দেখো আমার লাইট জ্বালাও, কি পাখা গরম চালাও, লাগছে। এরকম শুরু হয়ে এখানে গেল। বসি। এবার শুরু করে আমি একটু এ বসে দিদি! নিয়ে গেছিলাম, এটা আমার দড়ির মধ্যে আসন আছে, আমি আসনটা হাসি! বুনছিলাম। তা বোনা তো আর হলো না গরমে, বসে চলে হাসি এসেছি, কই? জিমিকে ডাকলাম, জিমি চলে আসলো। হাসি এই আর হাসি! নিচে নামে না, হ্যাঁ ও ছাদে রয়েছে। হাসি বলি, বুড়ি! ওরা নিচে গেছে থাক, আমি একটু ছাদে একটু রিল্যাক্সে একা একা থাকি। এ দিদি, তুই আর একা চলে ডাকছি, আসলি, হাসিকে এবার নিয়ে আসলি না জিমি কেন এবার রে? দেখছে হাসি কি আসছে, হাসি কি যা, আসছে, হাসিকে নিয়ে আয়। আমার বলে বলে জিমিকে এ ডাকলাম, কি যা হাসিকে কথাবার্তা? ডেকে নিয়ে আয়। কি হলো রো? ও দেখো আরেকজন তুমি দেখো কাকে টিকটিকি দেখছো? ধরার ওখানে জন্য কেউ পুরো নেই, ready, বুঝলে কোনো একদম aim টিকটিকি করে নেই, দাঁড়িয়ে কিচ্ছু আছে। নেই। মানে জানো একদম ওখানে ওঠার চেষ্টা করবে না, বলেছি, কাছে কোনো টিকটিকি নেই। ভালো করে দেখতে পাইনি, এত ছোট মতন একটা টিকটিকি আছে, হাসিমা! তাও সে ওর চোখ দিয়ে ঠিক দেখতে পেয়েছে, আমি তো ও দেখতেই হাসি! পাইনি। ওরা যে এত এই মানে মেয়েটা তীক্ষ্ণ না, ওদের ইয়ে ছাদ হয়। থেকে একদম নিচে জিমিকে নামতে বারবার চায় বলছি, না। যা না জিমি হাসিকে ছাদে ডেকে কি নিয়ে, গরম! হাসিবোনকে ডেকে নিয়ে। তা জিমি তো বলছে দূর, ও না আসে না আসুকে, এ জিমি! আর একবার যাবো না এই ঘরটা একটু দেখি, ঠাকুর ঘরে কি যদি খাওয়া টাওয়ার খায়। আবার আমি বললাম না বাবা যায় হাসিকে না, ডেকে চলে আনলো এসো। না, একা একা গেল। চলে আসলো। ও মানে তো যাই, ঠাকুর ঘরে একটু যায়, হাসিটাকে ঠাকুরের ডেকে থালায় নিয়ে আয় তো নিয়ে যা। মিষ্টি দিয়ে রাখি, সন্দেশ টন্দেশ, ও চুরি দেখো করে করে দেখো, খেয়ে চলে আসে। ওখানে যদি কিন্তু তোদের মিষ্টি টিকটিকি করে ধরতে খাওয়া দেখেছে, ঠিক না। তোদের একদিন কাজ আর আমার একদিন দেখো, দেখে নিস। ওদিকে টিকটিকি কোথায় উঠেছে দেখো। রেডি। তো এই অবস্থা দেখো তোমরা। টিকটিকিটা কিন্তু ভয় পালিয়ে বলছো? গেছে, আমার বলো। ছোট্ট টিকটিকি ছিল। তো এবারে আমি ওদের ডাকছি, এই বলতে বলতে এই করতে করতে চলে সারাদিন এসো বাবা। সময় চলে গেল, ঢুকুম এবার রাত হয়ে গেল। এই কি দেখো অবস্থা। রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে আমি বিছানা মায়ের টিছানা ঝেড়ে ওদের জুতোটা খাইয়ে পা শুতে মুখে করে এসেছি। ধরে রেখেছে, ওই দেখতে জুতো তো নিয়েও চোরকে খাটে দেখো, উঠবে এখন, রক্সদার বলো। চোর। আমি বলো, আমি চপ্পলটা ওখানে ঘুমানোর রেখে জন্য এসেছি, ওকে চপ্পলটা ডাকছি। গালে নিয়ে দাঁড়িয়েছিল। ওদেরকে ডাকছি, এই বলবো বলে আর ওরা আবার এখানে পালিয়ে যাবে। নিচে জুতো নিয়ে এই করছে। বলবো বলে আবার পালিয়ে রে? যাবে বাইরে, জিমি তো আগে রক্স? পালাবে বাইরে। এ আর রক্স? চোরকে দেখো, তুই চপ্পলটা জুতো চুরি নিয়ে করেছে, মায়ের চুরি ভাবনা করছিস চিন্তা গালে করে করে? কি করবো, মা তো দেখে নিয়েছে। তুই জুতো চোর হয়ে গেছিস মা তো আজকাল। দেখে নিয়েছে, কি হবে বাবা, কি রে, পালিয়ে যাবে আমার দিকে বাবার দেখ। কাছে, বাবার কাছে পালিয়ে যাবে। এ জিমি, তুই পালিয়ে যাচ্ছিস কেন বাইরে? দেখো আবার পালিয়ে দেখছো যাচ্ছে। বাইরে পালিয়ে গেলে। তুই আবার বলেছি কোথায় বলে। যাচ্ছ? এবার তো যো রক্স, সরি হ্যাঁ? তোজো না, এটা রক্স। রক্স কি বলছে, বদমাশ "তুই আয়, আমাকে হয়েছে। একা ফেলে পালিয়ে গেলি? তোরা তো এই দুজনে সব মিলে চোর আমার চুরি দিয়ে করছিস, নিয়ে আমি তুই কি বল। করব? তোরা একা ফেলে আমাকে পালিয়ে গেলি, তোরা যা, মানছিস আমি কি বিছনা করেছিস? গুছিয়ে নি, সর, তাই বললাম, টুকুন যা করবো। তোরা যা পারিস কর, আমি তোরা থাক বিছানাটা বাইরে। গুছিয়ে নিই, শোবো। বিছনা টিছনা ঝেড়ে দরজাটা নিই। দে জিমি, এসিটা তো মানে রেডি চলছে। আবার জুতো নিয়ে যাচ্ছে, ওই দেখো। আসলো ঘরে, আবার জিমি জুতো গালে করে করে নিয়ে ঘুরছে আমার জুতোটা। সবাইকে পিকলো, দেখো আবার জুতোটা চুরি করতে গেছিল, দেখো জুতোটা বাইরে রেখে এসেছি, আবার বলেছি বলে খাটে পালিয়ে যাচ্ছে। বলো, এরকম করে পালিয়ে গেলে কি করে হবে বলো? আমি রাখতেই পারবো না ওদের। আর একজন দেখো, খাটের মধ্যে ঢুকে তলায় শুয়ে আর মুখ বার করে আছে। ওর হচ্ছে ইয়ে, সকালবেলা হবে, দিনের বেলা হবে, রাত্রিবেলা হবে, ওইখানে যে ঢুকবে আর মুখটা এদিকে বার করে রেখে আর শোবে।
আর আরেকজন দেখো ভয় বেরাচ্ছে, হচ্ছে মা মারবে, মানে এই কাটবে, মানে আট, মারবে, এই করবে, যে মানে বাবা 10 বসে রয়েছে এখানে। আর ওর বাবা একটা রক্স মানে জিনিস আর মানে করছে, 18 গাড়ি আর নিয়েছে, গাড়িতে আর একটা টি মানে 20 করছে, এবার যে 2018 হয়ে নাম্বারটা যাচ্ছে, নিজের তাহলে 18 আর পছন্দ 20 মতো বললেই তাতে হয়ে যাবে। দুটো সবাই পয়সা জানে একটু বলবো। খরচা হবে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি দেখো বাড়িতে নাম্বারটা এসে আমি নিজের দেখছি। পছন্দ মতো, মানে নিজের পছন্দ মানে কি এখানে সব দেখি আমি তাহলে সিডি করে। আমার ফোনে হয়তো অত একবার ভালো কথা বলে ক্যামেরা দেখো, যদি কোয়ালিটি যে নয়, পয়সা তো খরচা হবে সে বোঝা দেওয়া যাচ্ছে যাবে না। না। হাসি, এত জি টাকা ফর দিয়ে জিমি, খরচা করেছি। তোজো, রক্স আর আর হাসি, ফর ওদের যে রক, নাম্বারগুলো মিলিয়ে হ্যাঁ, যে সে নাম্বারিং করে করা দেবো। হয়, সেই তোজো, নাম্বারিংগুলো দিয়ে জন্য। ও গাড়ির নাম্বার করে করে দেওয়া যে যাবে। বাচ্চাদের নাম জুতো এই থাকলে এখানে জুতো নিয়ে ঘরে আসবি না। সত্যি কথা বলতে আমার চ। স্বামীর বলো, মানে আমার হাজবেন্ডের বলো, আমার বলো, চলে আমাদের আয়। দুনিয়া জুড়ে ওরা মানে 4 জনই আছে, আর ওদের দুনিয়া জুড়ে আমরা এ দুজনই মামা আছি। এচো 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 চালিয়ে দিচ্ছি মানে এচো। ওদেরকে ছাড়া কিছু ভাবতে পারি না। সে তো আমি বাবা একটা বালিশ ছোট কই বাড়ি রে? করি আর যাই করি, এটা তো তোর মায়ের তো বালিশ। আমার বাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা আমি যে ভিডিওটা বাড়িতে আয়, চলে রাখলাম, আয়। এটা আমার বাপের বাড়ি, আর আমার নিজের বাড়ির একটা হচ্ছে, সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। তো আমি সেই বাড়িতে নাম দেবো, ওদের নামেই নাম হবে। আসো আসো তো আসো। তোমরা বন্ধুরা যারা আসো, এসি আমাদের চালিয়ে আমার দিচ্ছি, পাশে এসো। থাকো সবাই, আমি নতুন এটা ব্লগিং একটা শুরু করলাম, তো তোমরা পাশে থেকো আর আমাকে জানিও যে কী নাম দিলে ওদের ভালো হয়। চলে এসো। বাড়ির নামটা কী নামে রাখলে, মানে ওদের নামটা মিক্স করে আমি ভাবছি একটা নাম রাখবো। তো বাবা আসলে এখন ঘরে ঘুমানোর জন্য, এখন দেখো বাবার সাথে আদর হচ্ছে। গাড়ির নাম্বার যদি এটা বাবা করতে এখন পারি। খুব এক্সাইটেড, খুব বলছে না, যে আমার ছেলের মেয়ের নামে নাম করে গাড়ির নাম্বার হবে। ম্যানেজার বলেছে ওকে ঠিক আছে আমরা করিয়ে দেবো, তাতে একটু টাকা খরচা মেয়েকে হবে, ডাকো। তা করে দেবো। তা ও তো খুব এক্সাইটেড যে হয়ে যাবে জিনিসটা, সেটা নিয়ে খুব মানে হ্যাপি। বাচ্চাদের দেখো, এবার বাবা আসলো সবাই উঠে উঠে একটা একটা করে চলে আসবে। আর ছোট বাচ্চাটা তো আজকাল জুতো চুরি করছে শুধু। এত আনন্দ আমাদের, শুধু জুতো সারাটা চুরি দিন করছে বলো, আমার। কাজে জুতোটা যাই, গালে করে নিয়ে দাঁড়িয়ে নিয়ে থাক- যাই, আমি পালিয়ে নিজে যায়। একটা কাজ আজকে করি। ডাকতে হবে। তো সেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আমি কি করি না করি। আর আমার হাজবেন্ড ব্লাড প্রেশার কাঁথা দুটো টানো তো ওখান থেকে। মারে তো এখন যে যার মতন বিছানা নিয়ে কাঁথা কম্বল নিয়ে শোয়ার জায়গা এ করছে। কিরে তো এর সব জিনিস জমির আমার অবস্থা কাঁথা, দেখো। গায়ে জিনিস দৌড়াতে, শুধু ঠান্ডা কম্বল লাগে। টম্বল নেবে, কোথায় কাঁথা নেবে, ওগুলো মানে খেলা, ওগুলো তো খেলা না। মা তোমার কথা শুনছে না। যে খেলনাগুলো আছে ওর অনেকগুলো টেডি বিয়ার ছিল, একটাও রাখিনি, সব কখন ছেড়ে থেকে দিয়েছে। ডাকবি? এখন ওর বাবা দেখো ওদের সঙ্গে মেয়েকে ডাকছে, মেয়ে বাইরে আসছে না, ওই খাটে চলেই যাবো। মেয়ে মেয়ে করে ডাকছে, মেয়ে বেরাচ্ছে না। চিনি বলছে ও বাবা তোমার মেয়ে বেরাচ্ছে না তো কি হয়েছে, আমি তো তোমার মা কাছে এখন আছি। খুব ক্লান্ত। হ্যাঁ তোমার মেয়ে বেরাচ্ছে না তো কি হয়েছে। চলে যাবো, তো যা। সেটা বাপ, দেখো, বাড়ি আমি আর যা। মানে ভয়েস ঘরে ওভার থাকতে দিচ্ছি না, হবে, চলে অডিও যাচ্ছি। ভয়েসটাই দিচ্ছি। বেরাচ্ছে দেখো না, ওদের অবস্থা তাও। দেখো। আসো। ওকে এখন ধরে বার করতে হবে, ও এখন মুড মানে অন্যরকম হয়ে আছে। তুমি আমি চলেই যাবো। তেসি চলছে তো, গেটটা দাও। আসি মা, আসো। চলো 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 মামা। এখন মায়ের মুড খারাপ। বলছি না এখন বেরাবে না, এখনো ঘুম এসে গেছে খুব জোর। চলে আয়। ও বাবা রে, আমার জিমিটা কোথায়? আমি জিমিকে দেখতে পাচ্ছি না। তোমরা জিমিকে দেখতে পাচ্ছ? এই আমি তো কিন্তু জিমিকে দেখতে পাচ্ছি না। উঠে জিমি কোথায় যাচ্ছে। গেল? জিমি কই? জিমি কই? বাবা, এই আমার হুঁশো পুরো। তুই এরকম হুঁশো হয়ে গেলি কি করে? দেখ তো। চল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ও কচি বাচ্চা। ও কচি বাচ্চা। সরে 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 সরে, এখন কচি বাচ্চা আসছে। আসো কচি বাচ্চা। কই এখানে আসবে, এখানে আসবি কি না আসবি? ডাকছি তো। বাবা যখন তোজো এখানে তোজোকে ডেকেছো বলে ডাকবো, দেখো ঝামেলা করতে যাচ্ছে। তোজোকে উঠতে দেবে না। তোজো, তোজো বেটু। ওর নাম যে তোজো ও জানে। হ্যাঁ তোজো হচ্ছে ও শত্রু। খাটে উঠতে দেবে না রাত্রিবেলা। ও জানে। তোজো ওর কোন হুমকি দিচ্ছে ওকে। হাসি মা, হাসি মা, আসো চলে আসো। হ্যাঁ আসো 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 হাসি, আসো। ছুট মেরেছে। আমাকে ভয় দেখাচ্ছে। এরকম করে ভয় দেখাবি? এই তো যে এই তোজো। এখানে আয়, শোন এখানে আয়। উঠতে পারছে না, এদিক দিয়ে ওঠ। আয়। দেখো দেখো তোজোকে উঠতে দেবে না, দেখো তোজো। এই তুই উঠলি কেন? ও বেঁচে গেছে। ওই বেঁচে গেছে আমার ছেলেটা। সবাই এসে গেছে। ডাকছি তো।
তোজো এসে গেছে, রক্সি আটকে গেছে। হিংসা করলে এরমই হয়। হিংসুটে উঠে পড়েছে, আজকাল খুব ওটা শিখে গেছে। জিমি যে যার জায়গা ধরে ফেল, কিন্তু হাসি টুক করে জায়গা ধরে নেবে, আমি বলে দিলাম। নাও উঠেই গলা চুলকানো শুরু। রাত হলে এখন ঘুমানোর টাইম এইসব হচ্ছে। চল তোরা হুড়ুহুড়ি কর,